বিকালবেলা পৌঁছে গেলাম তেজগঞ্জে, কারণ তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওখানে আমি ছাড়া আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার উপস্থিত ছিল। যাই হোক, স্টেজে গিয়ে উঠতেই দেখা হলো, সবার সঙ্গে ছবি তুললাম, গল্প করলাম, তারপরে কিছু প্রোগ্রাম দেখতে শুরু করলাম। তারপর স্টেজ থেকে নিচে নেমে আসলাম। তখনই আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, সবার সাথে গল্প করলাম, ছবি তুললাম। তারপরে ছোট ছোট ভাই বোনদের সাথে হাত মেলালাম। ওরা কেমন করছিল তোমরা একবার জাস্ট দেখে নাও। সবাই 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 লাইন দিতে হবে, ওরকম করলে হবে না। লাইন দাও, লাইন দাও, লাইন দাও। তারপরে এই যে হাত মেলানোর জন্য সবাইকে লাইন দিতে বলা হলো। সবাই লাইন দিয়ে আমার সাথে হাত মেলালো, ছবি তুলো। এটা আমার কাছে জীবনের অনেক বড় প্রাপ্তি। ওখানে ভিড় বেশি হওয়ার জন্য আমি আবার স্টেজে গিয়ে বসলাম। সামনে রয়েছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর ইনভাইটও পেয়ে গেলাম জয়ন্তের কাছ থেকে। তারপর স্টেজের মধ্যে বসে খেলা দেখতে শুরু করলাম, আর তখনই শুরু হলো সেলফি পর্ব। আমার ভিডিও তোমরা তেজগঞ্জ থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটির উদ্যোগে ঐক্য সম্প্রীতির জন্য শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এত সুন্দর মঞ্চে আমাদের মতো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ইনভাইট করার জন্য ধন্যবাদ। তারপরে মঞ্চে আমাকে সংবর্ধনা জানানো হয়। থ্যাংক ইউ তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটির সকল সদস্যবৃন্দদের। আমার পাশাপাশি ছোট্ট করে সংবর্ধনা জানানো হয়। থ্যাংক ইউ অংশুদা। তারপরেই দেখা হয়ে গেল একজন সম্মানীয় মানুষের সাথে। ইনি হলেন বর্ধমানের স্প্রিন্টার, ইনি অলিম্পিক খেলে এসেছেন। ওনার সাথে কিছুক্ষণ গল্প করে আমরা নিচে নেমে আসলাম। তারপরে ছোট ছোট ভাই বোনদের সাথে দেখা করলাম, গল্প করলাম, দারুণ একটা মুহূর্ত আমরা কাটালাম। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।